আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কেন গুনাহ থেকে বেঁচে থাকব? এর কারণটা কি? ভাই ও বোনেরা, এই দুনিয়াটা একদিন ফুরিয়ে যাবে। আমাদের সব হাসি, সব কান্না, সব স্বপ্ন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমরা মাটির নিচে চলে যাব। আমাদের নামটাও একদিন সবাই ভুলে যাবে। কিন্তু একমাত্র জিনিস যা আমাদের সাথে থাকবে তা হলো আমাদের আমল, আমাদের ভালো ও খারাপ কাজ। আর যদি গুনাহ করতে আরাম লাগে, যদি মনে হয় আল্লাহ দেখছেন না, তাহলে ভুল করবেন। আমরা মানুষ, আমরা তো গুনাহ করব, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু গুনাহের মধ্যে থেকে যাওয়া কি আমাদের জন্য ঠিক হবে? কেন গুনাহ থেকে বাঁচবেন? আজকে সেই কথা বলবো। একটা কথা কি জানেন? আল্লাহ কিন্তু আমাদের খুব ভালোবাসেন। আমরা অনেক ভুল করি, কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ হৃদয়কে কালো করে দেয়। প্রথমে ছোট ছোট গুনাহ করলেও ধীরে ধীরে হৃদয় আস্তে আস্তে কঠিন হয়ে যায়। তখন ভালো কাজ করতে ইচ্ছা করে না। নামাজ কষ্টকর মনে হয়। নামাজ পড়তে গেলে মনে হয় এর থেকে কষ্টের কাজ আর মনে হয় একটাও নাই। কোরআন পড়তে মনে চায় না। এই অবস্থা যেন আমাদের না হয়। আমরা সবাই একদিন সেই অন্ধকার কবরে চলে যাব। কেউ আমাদের সাথে থাকবে না, একমাত্র আমাদের আমল থাকবে। সেই দিন যদি গুনাহ আমাদের সামনে এসে দাঁড়ায়, সেদিন তাহলে কি হবে? একবার কি ভেবেছেন সেদিন আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা কি আমাদের একবারের জন্য কি ভীত করে না? গুনাহ ছেড়ে দিলে আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং তার চেয়ে অনেক বেশি কিছু দেন। জান্নাত। এমন এক জান্নাত যেখানে কোনো দুঃখ কষ্ট নেই, যেখানে চিরদিন শান্তি, যেখানে আল্লাহ নিজে আমাদের অভ্যর্থনা জানাবেন। ভাবুন তো, আল্লাহ যদি বলেন, হে আমার প্রিয় বান্দা, তুমি আজ সত্যি সফল হয়ে গেছো। এটি শোনার জন্য আমরা কি গুনাহ ছেড়ে দিতে পারি না? বেশি বেশি করে তওবা করুন। একবার গুনাহ করলে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসুন। এমন পরিবেশ ও বন্ধুদের এড়িয়ে চলুন যারা আপনাকে গুনাহের দিকে টেনে নেয়। আল্লাহকে বেশি বেশি করে ভয় করুন এবং তার ভালোবাসার কথা মনে রাখুন। নামাজ ঠিকমতো পড়ুন। নামাজ গুনাহ থেকে দূরে রাখে। কোরআন ও দোয়া বেশি বেশি করে পড়ুন, যেন আল্লাহর নূর আপনার হৃদয়ে জ্বলে ওঠে। আমরা সবাই মানুষ, তাই না? আমরা তো ভুল করব, কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, আল্লাহর দিকে ফিরে যাব, সমস্ত গুনাহ ছেড়ে দেব। যদি আমরা কিয়ামতের দিন সফল হতে চাই, ভাই ও বোন, এক মুহূর্তের জন্য ভাবুন, আজ যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আজ যদি আমাদের বুকের ধুকধুকানি বন্ধ হয়ে যায়, আমরা কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সব কিছুর জন্য প্রস্তুত আছি? আমরা এই দুনিয়ায় কেন এসেছি এটা কি ভুলে গেছেন? শুধুই খাওয়া পড়া, আনন্দ করা আর গুনাহের সাগরে ডুবে থাকার জন্য? না, আমরা এসেছি আল্লাহকে রাজি করানোর জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু শয়তান আমাদের চোখে দুনিয়ার চাকচিক্য দেখায়, গুনাহকে সহজ আর লোভনীয় বানিয়ে দেয়। আমরা মনে করি একটু করলে কি হবে, কিন্তু এই একটু একটু করতেই আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি।
প্রথমে আমরা ছোট গুনাহ করি, তারপর একটু বড়, তারপর আরও বড়। একসময় দেখি আমাদের অন্তর কালো হয়ে গেছে। তখন নামাজ পড়তে ইচ্ছা হয় না, কোরআন শুনলে মন খারাপ হয়, ভালো কাজ করতে কষ্ট লাগে। আল্লাহ বলেন, না, বরং তাদের অন্তরকে তাদের কৃতকর্ম ময়লা করে দিয়েছে। আপনার অন্তর নষ্ট হয়ে যাওয়ার আগে আল্লাহর দিকে ফিরে আসুন। আপনি কি নিশ্চিত যে আপনি আগামীকাল বেঁচে থাকবেন? আমরা পরিকল্পনা করি অনেক দূরের জন্য, কিন্তু আমাদের জীবন এক মুহূর্তেও শেষ হয়ে যেতে পারে। আপনি বিশ্বাস করুন আর না করুন, এটাই বাস্তব। একজন যুবক রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল, হঠাৎ গাড়ির ধাক্কায় মারা গেল। ভাবুন তো, সে যদি তওবা করার সুযোগই না পায়, যখন সবাই চলে যাবে তখন শুধু আমরা আর আমাদের আমল থাকবে। গুনাহ যদি বেশি হয়, কবর অন্ধকার হয়ে যাবে, কবর আমাদেরকে চাপ দেবে, জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি চিৎকার করব না, কিন্তু তখন আর কেউ শুনবে না। আপনার আমার চিৎকার তখন কেউ শুনবে না। যেদিন সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে থাকবে, যেদিন মা বাবাও আমাদের চিনবে না, সেদিন আমাদের গুনাহ যদি আমাদের পেছনে তাড়া করে, তাহলে কি হবে একবার কি ভেবে দেখেছেন? সেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মর সামনে উপস্থিত পাবে, ভালো হোক বা মন্দ হোক, এবং সে কামনা করবে, হায়, যদি এগুলোর মাঝে অনেক দূরত্ব থাকতো। আপনি কি চান না এমন জান্নাতে যেতে, যেখানে কোনো কষ্ট, কোনো কান্না নেই, যেখানে শুধু সুখ, শান্তি আর আল্লাহর দেখা পাওয়ার সৌভাগ্য? আল্লাহ আমাদের জান্নাতের পথে ডেকেছেন, আমরা কি সাড়া দেব না? আল্লাহ বলেন, আমি প্রতিদিন আমার বান্দার তওবার অপেক্ষায় থাকি। নামাজ ঠিকমতো পড়ুন। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। ভালো বন্ধু বানান, যারা আপনাকে আল্লাহর পথে ডাকবে। কোরআন পড়ুন, এটি অন্তরকে নরম করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, সে গুনাহ থেকে দূরে থাকে। একদম শেষ কথা, ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহ করি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তওবা করেছি? আমরা কি ফিরে এসেছি? আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আমাদের শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়ার কিছু গুনাহ ছাড়তে হবে। আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সব্বাইকে হেদায়েত দান করুক। আমিন।